রাষ্ট্র সংস্কার, গ্রহণযোগ্য নির্বাচন, এর মাঝে নতুন প্রশ্ন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গ। রাজনৈতিক মহলে এমন সব মেরুকরণে দৃশ্যপটে আসছে নানা যুক্তিতর্ক। আবারও মুখ থুবড়ে পড়বে। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপুলস পার্টির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র। তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে, ফিল্টারেশনটা এর মাধ্যমে করতে হবে। আর কোনো দ্বিতীয় পথ এখানে নাই। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায়, জনগণকে বাইরে রেখে কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। কিছু বিজ্ঞ মানুষ যদি মনে করেন তারা বসে সিদ্ধান্ত দেবেন আগামীর বাংলাদেশ, যে যতই বিজ্ঞ হোক, বাংলাদেশের মানুষের মালিক, যারা দেশের মালিক, তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অপর এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা জরুরি। তারা যদি কিংস পার্টি তৈরি করে তবে জনগণ তা মেনে নেবে না। জনগণ একটা জিনিস বুঝে, যেসব ইভিএম টিভিএম বুঝি না, আমরা সরাসরি সিলমের একটা ভোট দেবো আমাদের পছন্দের ব্যক্তিকে, এবং নিরপেক্ষভাবে এই নির্বাচনে কোনো কিংস পার্টি থাকবে না। জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। সুতরাং এই গণতন্ত্রের অভাবে, সুষ্ঠু নির্বাচনের অভাবে এতগুলো বছর ধরে আমরা সাফার করেছি। এখন আর নানা ধরনের আতেল মার্কা কথাবার্তা বলে সমাজ জীবনে আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। 2025 সালের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। নতুন যারা দল করতে চায় তারাও মাঠে থাকুক, জনগণের কাছে যায়। প্রায় 1 বছর টাইম আছে, টেক ইউর টাইম। কিন্তু এইভাবে রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না। এদিকে প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে এ বছরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।